দেশ বিদেশ থেকে আপনারা এই ভিডিওটা দেখতেছেন, একটা কথা মনে রাখবেন, এই সমস্ত ভিডিওগুলো দেখতে গেলে খরচা আছে। তো দেখেন পাকা ধান খেতে কিভাবে ওষুধ আছে, কত বড় নল। আমি জীবনের প্রথম আজকেই দেখলাম এইরকম নল। যদি আপনারা ভিডিওটা দেখে মানে থাকেন যে আপনারাও আজকে নতুন এইরকম নল, তাহলে অবশ্যই আপনারা একটু কমেন্ট বক্সে লিখে যাবেন। তো এই দেখছেন কত বড় নল। একটু কথা বলি ওনার সঙ্গে। ভাই 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 একটু একটু সময় দেন ভাই। ভাই এই আপনার নলটা এত লম্বা কেন ভাই? ভাই, এটা লম্বা ওষুধ দেওয়া ভালো হয় ভাই পাকা ধানে। পাকা ধানে যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয়। না, কোনো তো ক্ষতিগ্রস্ত তারপরে না। তো আপনি ধান খেতে নেমে গেছেন, ঘটনাটা কি? ভাই, এটা তো জমি লম্বা, এই 2 থেকে 20 ফুট করে দেওয়া যায়। তাহলে ছোট ললটা দিলে গেল আপনার হলো 10 পাই দেওয়া লাগবে, আর এটা যে দিলে গেল 5 পাই দেওয়া পাঁচ লাগবে। ভাই, এটার জন্য সুবিধা আছে। এটার জন্য সুবিধা আছে। এই নলটা কয় ফিট আছে ভাই? 10 ফিট। 10 ফিট। এই আপনাকে যে এই নলের কথা জিজ্ঞাসা করলাম এবং আপনার ওষুধ দেওয়ার কথা জিজ্ঞাসা করলাম, আপনি কি রাগ করলেন? না ভাই, না। ধন্যবাদ ভাই। তো অবশ্যই ওনার নাম হচ্ছে সুজারুল ইসলাম এবং ওনার বাড়ি হচ্ছে জয়পুরহাট জেলা। তো জয়পুরহাট জেলার মানুষ দেখেন কিভাবে এই ওষুধ দিয়েছে, ওর বাপরে বাপ। এগুলো ভিডিও দেখতে গেলে খরচা আছে ভাই। তা গ্রামগঞ্জের মানুষ, প্রাকৃতিক দৃশ্য একটু তুলে ধরলাম, অবশ্যই একটু সঙ্গে থাকবেন। এই দেখেন এখনও ধান খেতে কেউ ওষুধ দিচ্ছে, আবার কেউ ধান কাটে নিয়ে বাড়িতে যাচ্ছে। দেখছেন, এটাই হচ্ছে এই স্কিম ধান।